أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে যদি কোনো সন্তানের জন্য তার পিতা অভিশাপ দিতে থাকে, সেই সাথে তার মা সেই সন্তানের জন্য দোয়া করতে থাকে, তবে আল্লাহর কাছে কোনটি গৃহীত হবে? আশা করি দলিল ভিত্তিক জবাব পাবো। জাযাকুমুল্লাহু খায়র। একদিকে মা সন্তানের জন্য ভালো দোয়া করছেন, অন্যদিকে পিতা বদ দোয়া করছেন। পিতা বদ দোয়া কেন করছেন? একজন সন্তান যদি পিতার হক আদায় না করে, পিতার আনুগত্য না করে, পিতাকে কষ্ট দেয় বা শারঈভাবে যেগুলো বলবো যে শরীয়তের দিক দিয়ে কোনো বাধা নিষেধ বা শরীয়ত হারাম করেনি, কুফরি নয় এমন কোনো নির্দেশ যদি অমান্য করে আর সেই কারণে যদি অভিশাপ দেয়, তাহলে অবশ্যই সে গুনাহগার হবে এবং তার অভিশাপটাও লাগবে। অন্যদিকে মা তার জন্য যদি দোয়া করে, তাহলে কথাটা এরকম হতে পারে যে পিতা অভিশাপ কেন দিচ্ছে, কারণ কি? পিতার সঙ্গে খারাপ আচরণ করার কারণে পিতা অভিশাপ দিচ্ছে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার, মায়ের হক আদায় কারণে মা তার জন্য দোয়া করছে। তাহলে এক্ষেত্রে মায়ের দোয়াটাও কবুল হবে। পিতার যে অবাধ্য, পিতার যে আনুগত্য করছে না, পিতাকে কষ্ট দিচ্ছে, এই জন্য সে গুনাহগারও হবে। পিতার অভিশাপটাও তাকে লাগবে। কেন? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। তো কেউ কাউর সাথে যদি নাফরমানি করে, কেউ কাউকে যদি কষ্ট দেয়, কেউ কাউকে যদি গালি দেয়, কেউ কাউর যদি হক আদায় না করে আর সে যদি অভিশাপ দেয়, এটা আলাদা বিষয়। তো পিতা কেন অভিশাপ দিচ্ছে? পিতার হক আদায় করার পরেও কি কেউ সন্তান যদি পিতার সম্পূর্ণ হক আদায় করার পরে পিতা যদি অন্যায়ভাবে অভিশাপ দেয়, তাহলে বলবো লাগবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার প্রতি জুলুম করেন না, আর আল্লাহ এরকম অবিচার নন, জালেম নন যে পিতার সমস্ত হক আদায় করার পরেও পিতা অভিশাপ দিবার সেই অভিশাপটা লেগে যাবে, এমনটি নয়। তো সুতরাং সন্তান যদি পিতা এবং মাতার উভয়েরই হক আদায় করার পরে যদি পিতা যদি অভিশাপ দেয়, তাহলে বলবো সেই অভিশাপ লাগবে না, বা এই অভিশাপটাই অন্যায়, এটাই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কিন্তু যদি সন্তান মায়ের হক আদায় করে কিন্তু পিতার কোনোভাবে হক আদায় করে না, আর সেক্ষেত্রে যদি পিতা যদি অভিশাপ দেয়, তাহলে অবশ্যই পিতার অভিশাপটাও লাগবে। জাযাকাল্লাহু খাইর।